নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে। রামকিঙ্কর শান্তিনিকেতনের প্রথম কোন বিষয়টি শুরু করেন? উত্তরটা লিখবে অপশন খ অয়েল পেন্টিং। পরেরটা দেখো মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে তাকে বলে মিনারেট। অপশন খ। পরেরটা দেখো 3 দাগে কবিকে নীল রংটি ধার দিতে চায়, সঠিক উত্তর হবে মাছরাঙা। অপশন ঘ। পরেরটা দেখো 4 দাগের কোকোনাট শব্দের অর্থ হলো, সঠিক উত্তর হবে লাল পদ্ম। অপশন ক। 5 দেখো ছন্দ বাজে, সঠিক উত্তরটি হবে মোটর চাকা। অপশন খ। 6 দেখো মাতৃভাষা দিবস, সঠিক উত্তর হবে 21শে ফেব্রুয়ারি। অপশন গ। পরবর্তী দেখো 7 দাগের কোনটি তদ্ভব শব্দ? সঠিক উত্তর হবে কানাই। অপশন ক। চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? এটা উত্তর লিখবে চীনা ভাষা থেকে এসেছে। পরেরটা দেখো ঝাঁটা শব্দটি হলো, সঠিক উত্তর হবে দেশি শব্দ। অপশন ক। পরেরটা দেখো এই প্রশ্নের উত্তরটা হবে তৎসম বলে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে কি আছে, 2 এর ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখতো? উত্তরে লিখবে স্কুলে। 2 দাগে দেখো কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? উত্তরটা লিখবে রামানন্দ চট্টোপাধ্যায়। 2 এর 3 অয়েল পেন্টিং কি? উত্তরটা লিখবে তৈলচিত্র। 4 দাগ দেখো খোকন এখন কোন ক্লাসে পড়ে? উত্তরটা লিখবে ক্লাস 10-এ পড়ে। 5 দেখো এই মিনতি করি পদে কবি কার কাছে প্রার্থনা জানিয়েছিলেন? উত্তর লিখবে ভারত মাতার কাছে প্রার্থনা জানিয়েছিলেন। 6 দাগে দেখো পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেছেন? উত্তর লিখবে ছন্দে কান দিলে পদ্য লেখা সহজ হবে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের কখন পদ্য লেখা সহজ হবে না? উত্তরটা লিখবে ছন্দে কান না দিলে। 8 দেখো ভাটার টানে নৌকা ছেড়ে মাঝিরা কোন গান গায়? উত্তর লিখবে ভাটিয়ারা গান গান। 9 দেখো ঘড়িওয়ালার হ্যান্ডবিলটি কী রঙের ছিল? উত্তরটা লিখবে গোলাপি। 10 দেখো পানুয়া কে? উত্তরটা লিখবে তো তাদের আয়ার ছোট ভাই। তারপরটা দেখো তৎসম শব্দ কাকে বলে? এটা তোমাদের 6 নম্বর মডেল সেটে দেখানো আছে, উত্তরটা একটু দেখে নিও। পরটা দেখো আচ্ছা দেখো তৎসম শব্দ দেওয়া আছে, দেখো সংজ্ঞা এখানে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরটা দেখো পাউরুটি শব্দটি কোন দুটি শব্দের মিশ্র রূপ? উত্তরটা লিখবে বিদেশি যোগ তদ্ভব। পরটা দেখো মিশ্র শব্দ কাকে বলে? এটা তোমাদের ভাষা চর্চা আছে, একটু দেখে নিও। পরটা দেখো দুটি তুর্কি শব্দের উদাহরণ দাও। উত্তরটা লিখবে বন্দুক আর বিবি। পরটা দেখো 3 দাগের 2-3টি বাকি প্রশ্নগুলো উত্তর দাও। প্রথমে কি আছে, মন্দ কথায় মন দিও না। মন্দ কথার প্রতি কবি কীরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? দেখো উত্তর দেখে নাও, বিশেষ সংক্ষেপ থেকে উত্তরটা পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও বিশেষ সংক্ষেপটা। পরবর্তী দেখো কি আছে, কখন কীভাবে মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়েছিল? দেখো উত্তর আচ্ছা বেকুব শব্দের অর্থ হচ্ছে বোকা। হ্যাঁ, এটা অবশ্যই ভালো করে পড়বে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টের, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো 3 এর 3 সে ধন্য নরকুলে, কোন মানুষ নরকুলে ধন্য হয়? দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7 নম্বর সেটের শেষ প্রশ্নটি দেখো 3 এর 4 পাগলা গণেশ গল্পে সভ্যতার কোন সমস্যার দিকে ইঙ্গিত রয়েছে? দেখো উত্তর দেখে নাও কোন সমস্যার দিকে ইঙ্গিত রয়েছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।